আপনারা কি হাতে চুরি পরি বসে আছেন? খালি মুসলমান ঠাস ঠাস করে কথা বলবে। কবরে ফুল দেওয়া কি? জোরে বলেন, কবরে ফুল দেওয়া কি? এই শিরক যদি তুমি বন্ধ না করো তাহলে তোমার মৃত্যুর পরে আল্লাহ তোমারে ক্ষমা করবে না। আমরা প্রতি নামাজে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদের সরল সঠিক পথে চালাও। এখন সেই সরল সঠিক পথগুলো কি আমি আজকে সেটাই বলবো। আমরা প্রতি নামাজে বলি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল সঠিক পথে চালাও। সেই সরল সঠিক পথটা কি সেটাই আজকের আলোচনার বিষয়। আরেকটা জিনিস বলি, তাওরাত, জব্বুর, ইনজিল এই তিনটে আসমানি কিতাব, সঠিক না বেঠিক? এই সঠিক কিতাবের ভিতরে 10টা আমলের কথা বলা হয়েছে। কোরআনেও সেই 10টা আমলের কথা বলা হয়েছে। এই 10টা আমল যারা করবে তারা সিরাতুল মুস্তাকিমের পথে থাকবে, ওরা বিনা হিসাবে জান্নাতে যাবে। সেটা আমি কোরআন দিয়ে আপনাদের বোঝাতে চাই। আপনারা কি শেষ পর্যন্ত আখিরি মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে মালিকের দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। কারে দেখালাম? জোরে বলেন, কারে দেখালাম? আমার আপনার হাত উঁচু করা কি আল্লাহ দেখেছে? তাহলে আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। যারা বাইরে আছেন আবারও অনুরোধ করছি, মেহেরবানি করে কোরআনের মাহফিলে আসুন। আমি আপনাদের সামনে সূরা আল আনাম 151, 152, 153 এই 3টা আয়াত তেলাওয়াত করেছি। সূরা আনাম 151, 152, 153 3টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত 3টির পরেই কত হবে? কোন সূরা? সবাই মিলে বলুন, কোন সূরা? সূরাতুল আনাম। কয়টা আয়াত? 3টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা আল আনাম থেকে 3টা আয়াত জাতির জন্য আপনাদের জন্য পেশ করেছি। আল্লাহ পাক শেষ মোনাজাত পর্যন্ত আপনাকে আমাকে কবুল করুক। সকলে বলুন আমিন। 165 আয়াত, 20টা রুকু। মক্কায় অবতীর্ণ যতগুলো সূরা তার ভিতরে একটা অন্যতম সূরা, কোরআন শরীফের 7 নম্বর সূরা। আর আমরা কোরআন শরীফের 7 নম্বর পারার 6 নম্বর সূরা, সূরা আল আনাম আমরা তেলাওয়াত করেছি 8 নম্বর পারা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, প্রথম কথাই শুরু করে আল্লাহ বলতেছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে নবী, আপনি পাঠ করে শোনান সেই সমস্ত জিনিসগুলো, আপনি মানুষের কাছে পাঠ করে শোনান যা তোমাদের রব তোমাদের উপরে আর আমার রব আমার উপরে যেগুলো হারাম করেছিল এই জিনিসগুলো পাঠ করে শোনাও। হারাম মানে কি? নিষিদ্ধ। আল্লাহ যেগুলো নিষিদ্ধ করেছেন তোমরা তোমাদের মতন ইহুদিদের জন্য, আমাদের মতন মুসলমানদের জন্য সেইগুলো পাঠ করে শোনাও, মানুষের কাছে পাঠ করে শোনাও। সেগুলো কি? আল্লাহ তুশরিকু বিহি শাইয়ান, সকল ধর্মের জন্য আমি আল্লাহ বলে দিলাম, খবরদার খবরদার আল্লাহর সঙ্গে শরিক করবে না। ইহুদিদের জন্য শরিক করা কি? হারাম। খ্রিস্টানদের জন্য আল্লাহর সঙ্গে শরিক করা কি? হারাম। আমাদের জন্য আল্লাহর সঙ্গে শরিক করা কি? এখন আমরা শরিক করি না? করি না? কেমন করি? বিরাট নামাজি চেয়ারম্যানকে দেখে বলতেছে, চেয়ারম্যান সাহেব আপনি আমার রেশনের কার্ডটা যদি না দিতেন ছেলে মেয়ে সব না খেয়ে মারা যেত। তাইলে কার সঙ্গে শরিক করলাম? চেয়ারম্যান আমার খাওয়ানোর মালিক নয়, চেয়ারম্যান আমার পড়ানোর মালিক নয়, বাঁচানোর মালিক নয়। আমার বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন, বাঁচানোর মালিক কে? বাংলাদেশে 2টা দল আছে, একটা ডাইনপন্থী আর একটা বামপন্থী। যারা ডাইনপন্থী দল তারা মনে করে সকল ক্ষমতার উৎসকে। আরো জোরে বলেন, সকল ক্ষমতার উৎসকে, সকল ক্ষমতার মালিককে।
আর যারা বামপন্থী তারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ। এই যে সকল ক্ষমতার উৎস জনগণ, এটা শিরকি কথাবার্তা। যারা সকল ক্ষমতার উৎস জনগণ মনে করেন তারা শিরকের ভিতরে আছেন। এই অবস্থায় যদি মৃত্যু হয়, কোরআন বলে দিল আপনি নাজাত পাবেন না। কি হবে হজ দিয়ে, কি হবে যাকাত দিয়ে, কি হবে মডেল মসজিদ তৈরি করে, কি হবে নতুন নতুন মসজিদ তৈরি করে? আপনি শিরকের ভিতরে আছেন। যারা শিরক করে, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই সকল গুনার উপরের গুনাহ হলো শিরক করা। আল্লাহ সব গুনাহ মাফ করবে, কিন্তু শিরকের গুনাহ মাফ করবে না। যারা কবরে ফুল দেয়, যারা কবরে ফুল দেয়, তাই সে বাবার কবরে হোক আর স্বামীর কবরে হোক, আর এই মুনাফিকের সাদের কবরে হোক, কবরে যারা ফুল দেয় তারা কি করে? সমস্ত বাংলাদেশের আলেমগুলো একমত, কবরে ফুল দেওয়া কি? এই মুসলমান কথা বলেন না কেন? ঠাস ঠাস করে কথা বলবেন। আপনারা কি হাতে চুরি পরি বসে আছেন? খালি মুসলমান ঠাস ঠাস করে কথা বলবে। কবরে ফুল দেওয়া কি? জোরে বলেন, কবরে ফুল দেওয়া কি? এই শিরক যদি তুমি বন্ধ না করো, তাহলে তোমার মৃত্যুর পরে আল্লাহ তোমারে ক্ষমা করবে না। অথচ এই শিরক আমাদের হর হামেশা চলতেই আছে। কয়দিন আগে চলে গেল 21শে ফেব্রুয়ারি, 3 ঠ্যাং নে বানাইয়ে 3 ঠ্যাঙের মাথায় ফুল দিয়েছে। এই 3 ঠ্যাঙের মাথায় ফুল দেওয়াটাও কি শিরক? তাহলে কবরে ফুল দেওয়া শিরক, নেতার মাজারে ফুল দেওয়া শিরক, এরপরে 3 বেদির মাথায় ফুল দেওয়া শিরক। 26শে মার্চে যে সমস্ত কাজগুলো করতেছেন, বাংলাদেশের সব আলেম ওলামা একমত এগুলো শিরক। এই শিরক মুক্ত জীবন যদি না হয়, তুমি হাসিয়ে বলে কি হবে? আল্লাহ তোমারে মাফ করবে না। আর আমাদের দেশের হুজুররাও তথাকথিত কিছু 5 হুজুর, 5 গোলাম, এরা ওইগুলো উদ্বোধন করে। এরা এইগুলো কি করে? ওই যে হাইকোর্টের সামনে একটা গ্রিক দেবীর মূর্তি নির্মাণ করা হলো, সেই মূর্তিটা ঢাকা ছিল কাপড় দিয়ে। যেদিন উদ্বোধন হলো, সেদিন বড় এক হুজুর যাইয়ে সেইটে দোয়া করতেছে, আল্লাহ এই মূর্তি যারা নির্মাণ করেছে তাদের ক্ষমতা পাকাপোক্ত করে দাও, আল্লাহ তাদের হায়াত বাড়িয়ে দাও। ইবলিস শয়তান, আমি আমার অন্তঃচক্ষু দিয়ে দেখেছি, ইবলিস শয়তান ঢাকার বুকে ওই দিন ছিল না। ইবলিস শয়তান সোজা উড়লতেছে, আর পিছনের রাস্তা দিয়ে শুধু বুটবুট বুটবুট করে বাইক সরাচ্ছে। জনগণ জিজ্ঞেস করছে, যাও কই? কে? আমাসি বড় শয়তান ওই মূর্তি উদ্বোধন করতেছে, ওইটি আগে মরুক, তারপর আমি আসব। এরকম পাকা পাকা ইবলিস আমার সমাজে আছে না নাই? এই জন্য বন্ধুগণ, শিরক মুক্ত জীবন যাপন না করতে পারলে নাজাত পাওয়া যাবে। ঈমান আনার পরে সবচেয়ে বড় কাজ হলো শিরক মুক্ত জীবন। হযরতে বেলাল ঈমান আনলেন। কে ঈমান আনলেন? বেলাল ঈমান আনলেন। ঈমান আনার পরে টর্চারিং শুরু হলো, কম না বেশি? শুধু টর্চারিং নয়, শরীর থেকে কাপড়গুলো সব খুলে ফেললো। বেলালকে সম্পূর্ণ উলঙ্গ করা হলো। মরুভূমির ময়দানে শুধু মারি নাই, পায়ে দড়ি বেঁধে বেলালকে টানতে 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 উত্তপ্ত মরুভূমির পরে নিয়ে গেল। বিরাট একটা পাহাড় বুকের পরে চাপিয়ে দিল। হযরতে বেলাল যখন নবীজির কাছে আসলেন, নবীজি দেখলেন বেলালের পিঠে প্রায় 1 বিঘতের মতন একটা গর্ত। নবীজি বললেন, বেলাল এত বড় গর্ত কিসের? বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার পরে কাফেরেরা আমার পর অত্যাচার করেছিল, আমার চর্বিগুলো গোশতগুলো সব খসে খসে পড়ে গেছে, আর ওই জায়গায় এত বড় গর্ত হয়েছে, সেই গর্ত আর কখনো পূরণ হয়নি। বেলালের পায়ে দড়ি বেঁধে টানতে 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 ময়দানে নিয়ে যাওয়া হলো। হযরতে বেলাল ময়দানে নিয়ে যাওয়ার পর বেলাল যখন আর কোনো কথা বলতে পারে না, তখন বেলালের যিনি মনিব ছিলেন তিনি এসে বললেন, বেলাল একটিবারের জন্য তুই বল, আমি তোর রব, আমরা তোর রব। বেলাল শুধু বলেন, আহাদ আহাদ আহাদ
এক আল্লাহ, তিনি ছাড়ার কোন ইলাহা নাই। বুকের পরে পাথর চাপা দেওয়া হলো, বেলাল পাথর চাপা অবস্থায় পড়ে আছে। কাফেরেরা চলে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ পাইলেন, খুঁজতে খুঁজতে বেলালকে পাইলেন। বেলালের মালিকের কাছে চলে গেলেন, বেলালকে কত টাকায় বিক্রি করবে? বেলাল বিক্রি হয়ে গেল। আমার বন্ধু, জীবনের সব শেষ হয়ে গেল, কিন্তু বেলাল মুশরিক হয়ে মৃত্যুবরণ করে নাই। এর নাম হলো আল্লাহ তুশরিকু বিহি শাইয়ান, আল্লাহর সঙ্গে কোনো অবস্থায় শরীক করা যাবে না। লম্বা জামা পরা সহজ, মাথায় টুপি পরা সহজ, আমার মতন বক্তা হওয়া সহজ, কিন্তু শিরক মুক্ত জীবন গঠন করা অত সহজ নয়। শিরক মুক্ত জীবন গঠন করা অত সহজ নয়। অথচ আমরা সবাই শিরকের সঙ্গে কম বেশি জড়িত। এই জন্য প্রথম ওয়াজ হইল শিরক মুক্ত জীবন গঠন করতে হবে। জীবনের সব কিছু যদি চলেও যায় তবু মুশরিক হওয়া যাবে না।